সুলাইমান নবী কইল না যে বিলকিস রানীর সিংহাসন, বিলকিস তো রওনা দিছে আমার দিকে, সুলাইমানের রাজত্বের দিকে বিলকিস আসতেছে, তো রানী আসার আগেই তার চেয়ারটা, ওই যে সিংহাসনটা আমার কাছে কে আনে দিবা? হাজার হাজার মাইল দূরে সিংহাসন কি আনতে পারবা? কালা ইফরিত মিনাল জিন, এ কোরআন শরীফ আছে, জিনদের মধ্যে একজন নাম হলো ইফরিত। বলে যাহব না, আপনি যদি চান আমি আনে দেব। ওঠা বসা অনেক সময়ের ব্যাপার। সুলাইমান নবীর সিংহাসন থেকে উঠবে আর বসবে, এটা অনেক সময়ের ব্যাপার। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিছে, নবী খালি চোখ বন্ধ করবে আর খুলবে, এর পূর্বেই সিংহাসনে হাজির হয়ে যাবে। সুলাইমান নবী সিংহাসন থেকে উঠে বলতেছে, এই ক্ষমতা তুমি কোন আমলের কারণে পাইছো? আসাবিনে বারকে বললেন, একটা আমল করছি, যে আমল করার কারণে আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। আজকে সেই আমলের কথা কোরআন থেকে আমি আপনাদের বলবো। Enjoy by listening to the Holy Quran. কি ইসলাম, তারপরেও জঙ্গি, তারপরেও জিএমবি। রাসূল যদি বলতো খুঁজো, গোটা মক্কা খুঁজো, যুদ্ধ অপরাধের ফাঁসি দেওয়া লাগবে, খুঁজো, তাহলে খালি উমর যাত খোঁজো বলার সাথে সাথে যত সাহাবী সবাই একই আমল করতে। জোরে কোন কথা ঠিক কিনা? মাতা কুমর রাসূলু ফাখুযু, খোঁজো। আল্লাহ নবী বললেন, এত বড় বিজয় তুমি তো জানো না ওমর, গভীর রাত্রে আবু বকরকে নিয়ে যখন গারে সুরের মধ্যে ছিলাম, তুমি কি জানো গারে সুরের ভিতরে আমাদের অবস্থা কি? আমি তাকায় দেখি আবু বকর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকরকে নবী বলেন, আবু বকর এইভাবে কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আপনাকে পাই নাই, এখন পাহাড়ের গর্ত খুঁজতেছে হুজুর, ওই তো কাফেরদের পায়ের শব্দ শোনা যায়, এই গর্ত পর্যন্ত আসলে আমাদের অবস্থাটা কি হবে? রাসূল বলে, আবু বকর, গর্তের মধ্যে আমি আত্মগোপন করেছি, এটা আমার ইচ্ছাই নয়, এটা আমার আল্লাহর হুকুমে। তুমি জানো না ওমর, সেই গর্ত থেকে আমরা চলে গেলাম মদিনায়, সেই মদিনা থেকে বিনা যুদ্ধে এত বড় বিজয় আল্লাহ দান করেছে। এত বড় বিজয় অর্জন করার কারণে আমি নবী সমস্ত যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিলাম। লিল্লাহি তাকবীর। ইসলাম করে দেয় কি? আরো জোরে কান, ক্ষমা। যখনই বলেছে আলীর কারণে বিজয়, রাসূলকে সুবহানাল্লাহ কথা, নাউজুবিল্লাহ। কারণ কোন মানুষের কারণে মুসলমানের বিজয় হয় না, মুসলমানের বিজয় হয় আল্লাহর ইশারায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা মনে করতেছেন আমেরিকা যে হারে পারমাণবিক বোমা বানাচ্ছে, যত কিছু করছে রাশিয়া, আমরা বাংলাদেশের মুসলমান তকবীর দিয়ে পারা যাবি তাই? অনেকে কিন্তু এরকম চিন্তা করে, ঘরে কি করে না। আপনি তখন চিন্তা করবেন, নমরুদের আগুনের চুলার মধ্যে আল্লাহ যদি শান্তির বাগান বানায় দেয়, মুসলমানের জন্য যদি আল্লাহ নীল দরিয়া রাস্তা বানায়, আমার সে আল্লাহ অ্যাটম বোমাকে মিষ্টি তরমুজ বানাবার পারে। জোরে গান পারে কি পারে না? ওরা বিমান থেকে বাংলাদেশের মৌলবাদী জঙ্গি মুসলমানকে বোম মারবে, ওরা বিমান থেকে বোম মারবে, আর আমাদের বাংলার মাটি পড়ে আল্লাহ বলবে তরমুজ হয়ে যা। বাংলাদেশের মাটি ভালো তো, উর্বর মাটি, তরমুজ হয়ে গেছে। আমাদের ছেলেরা যায় চাকু নিয়ে আসে, বটি নিয়ে আসে, তরমুজ কাটতেছে, কাটিয়া খাচ্ছে। ওরা দূরবীন দিয়ে দেখতেছে, হায় হায় হায়, এত মোমা কাটিয়া খায়। বলেন, আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়, আমাদের জন্য কি তরমুজ বানাবার পারে না? কতক্ষণ পারে কি পারে না? আমরা শক্তিতে না, আল্লাহর সাহায্য, নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ। পিছনে কিসের গল্প হয় বাবা? গল্প করলে হবে না তো। ওয়াজের কলেরা লাগছে, তারপরে এখানে ওয়াজ করা। নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপর তাফসির হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলে, আলী খবর কি? আলী বলতে, হুজুর এতক্ষণ পান নাই। খবর তো বসে থাকে না, ঢাকার খবর মিনিটের মধ্যে বগুড়ায় চলে আসে। ধরে কোন ঠিক কি না? কিন্তু খবরটা আসল না মিথ্যা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি খবর শোনেন নাই? জিহাদের ময়দানে ঢাল ভাঙ্গা গেল। আমি ভাঙ্গা ঢাল না খুঁজে দৌড়ে গিয়া কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারলাম, ওই দরজা ঢাল বানায় জিহাদের ময়দানে সব কাপের পলায় গেছে।
কাফের যখন পলায় গেছে, রাগ করে ফাইলে দিছি, 80 গজ দূরে গিয়া ওই দরজাখানা পড়ছে। আল্লাহ রাসূল বলে, আলী সত্যি কি তাই? আলী বলতেছে, হুজুর আপনার কি বিশ্বাস হয় না? নবী বলতেছেন, তাহলে একটু চলো তো ওই দরজার কাছে। আলী নবীকে সঙ্গে করে দরজার কাছে। রাসূল বলে, দরজাখানা একটু আলগা করে আমারে দেখাও। হযরত আলী দরজার কাছে যায়, 2 হাত দিয়ে দরজা তুলতে তাই নিজেই নড়ে, কিন্তু দরজা নড়ে না। নিজে নড়তেছে কিন্তু দরজা নড়তেছে না। রাসূল বলে, আলী রে, তোমার গোটা দেহ নড়তেছে কিন্তু দরজা কেন নড়তেছে না? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারলাম না। রাসূল বলে, আলী, তুমি যখন কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছিলে, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহ ছিল। তুমি যখন দরজা নিক্ষেপ করছো, তখন তুমি একলা নিক্ষেপ করো নাই, তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতি শক্তি ছিল। কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো, আর দরজা নাড়াবার পারতেছো না। এখান থেকে প্রমাণ হয়ে যায়, কোন যুদ্ধে মুসলমানের বিজয় হলে এই বিজয়টা মুসলমান করে না, বরং স্বয়ং আল্লাহ তাআলা অংশগ্রহণ করে। লিল্লাহি তাকবীর। আমরা যত যুদ্ধে বিজয় হব, আমরা হব না আল্লাহ করাবে? খুব খেয়াল করবেন, কোন সময় নিজের শক্তির দিকে দেখবেন না। আমার কি আছে, কি নিয়ে যুদ্ধে যাবো, কিছুই লাগবে না। ইমানটা আছে কিনা, ইমানটা আছে কিনা, এইটা খেয়াল করবেন। আল্লাহ বলেছেন ইকরার বিল লিসান, রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। মাহফিলে কি এর দেখছেন এখনই? না না, এদের ভিতরে হয়তো একটা, শোনেন, কমিটির অনেকের সময় অনেকের ভিতরে এরকম এরকম করে যে ওয়াজের শেষের দিকে লোকজন সব উঠেই যদি যায়, তো গামছার কালেকশন হয়নি এখনো, হয়েছে তো 2টা মিনিট, এর তো বেশি সময়। এই ছেলেরা কি রেডি? 1 2 3। এই ছেলেরা, মাহফিল কমিটি, তোমরা কি রেডি? রেডি। 2 মিনিটের মধ্যে কাম সারো, টানা ওয়াজ হবি, আদায়ের কোনো গল্প হবে না। রাজি আছেন সবাই? কেবল ওয়াজ সাইজ করতেছি। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, মেয়েরা যদি 4টি আমল করে, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমি মা বোনদের নামাজ, রোজা, তারপরে স্বামীর খেদমত এবং পর্দা, এই 4টা বিষয় 20 মিনিট আলোচনা করব। এটা আর কিছুক্ষণ পরে মায়েরা বিরক্ত হবেন না, তবে যেইটা ধরছে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আলী চিন্তা করেন কি, আসাদুল্লাহিল গালিব, সুবহানাল্লাহ কোন। সে আলীরে ফকির মাথা তুলে কি কয়, এই মিয়া, আমার ওয়াদাতা সালাম দাও, তুমি জানো ক্ষুধার জ্বালায় আমার পেটে আগুন জ্বলতেছে, যদি তুমি কিছু পারো খাবার দাও, খামাকা সালাম দিয়ে কোনো লাভ নাই, কারণ পেটের মধ্যে ক্ষুধার আগুন, ওপরে সালামের রহমত দিয়ে কি হবে? হযরত আলীর শরীর রাগে খালি থরথর করে কাঁপতেছে। বেটা, সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। তুই ওয়াজিব তরক করলি, আবার আমার এই মিয়া বলে গরম দেখাস। হযরত আলী রাগ আছে না নাই? যেরকম আছে না নাই? রাগে গোটা দেহ যখন থরথর করে কান্দে, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়ায় বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা, জোরে কোন, আপনারা করেন? আমি ফকিরকে জিজ্ঞাসা করছিলাম, বাবা তোমার মন খারাপ কখন হয় আর তুমি খুশি কখন থাকো? ফকির বলে, হুজুর এইটা শোনা আপনার লাভ কি? বলে, মাঝে মধ্যে ওয়াজে বলা লাগতে পারে। আমি কিন্তু 2-1 দিন ফকিরের পিছনে হাঁটি, একবারে ভিক্ষা নিয়ে মাঝখানে 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির যে দাঁড়াই। আমি ফকিরকে বললাম, কে ভাই, এই মাঝখানে 2 বাড়ির দরজা বাদ দিলেন কেন? তো হুজুর আপনি ভিক্ষা করছেন। আমি বললাম, করিনি। তো বাদ কেন দিলাম আপনি বুঝবেন কেমনে? বলে, তুমি বুঝাইলেই তো বুঝি। বলে, হুজুর এই 2 বাড়ি বাদ দেওয়ার কারণ হলো, এর আগে কমপক্ষে 10 বার এই 2 বাড়ির ভিক্ষা চাচ্ছি, বাড়ির ভিতর থেকে কয় মাফ করো। তো যারা ফকিরের কাছে মাপ চায়, এই শালাকের কাছে ভিক্ষা চাওয়ার টাইম আমার নাই, কারণ আমার একটা সময়ের দাম আছে। তো আপনি কি মনে করছেন সময়ের দাম নাই? যেটি ভিক্ষা নাই সেটি আমিও নেই। আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে
আল্লাহর কোরআনের শক্তি বেশি না হযরত আলীর শক্তি বেশি? কথা কয় না। কোরআনের শক্তি বেশি না হযরত আলীর শক্তি বেশি? যে হাত দিয়ে হযরত আলী ফকিরকে সাইজ করবার চায়, সে হাতটা গোটায় নিয়ে ফকিরের সামনে নরম ভাষায় বলে, বাজান আমি দাওয়াতে তাবলিগ করে, আমি দাওয়াতের কাজ করে বাড়ির দিকে ফিরতেছি, আমার কাছে খাবার কিছুই নাই, আমার কাছে খাবার কিছুই নাই, আমি তোমাকে কোথা থেকে খাবার দিব? যদি তুমি একটু কষ্ট করে এখান থেকে সামান্য দূরেই হলো আমার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যদি চলো, তাহলে আল্লাহর হস্তে তোমাকে খাবার দেব ইনশা। তুমি আমার টোপলা দেখতে চাই, টোপলার মধ্যে কিন্তু খাওয়া নাই। আমি তাবলিগের কাজ করে, দাওয়াতের কাজ করে কয়েকদিন পরে নিজের বাড়ির দিকে আসতেছি, আমার কাছে খাবার নেই, সামান্য দূরই আমার বাড়ি, তুমি যদি কষ্ট করে একটু যাবার পারো, তাহলে ওখানে গেলে খাবার ব্যবস্থা করা যাবে ইনশা। ফকির বলতেছে, 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমি হাঁটতে পারবো না, যদি সম্ভব হয় তাহলে তোমার বাড়ি পর্যন্ত আমাকে কাঁধে করে নিয়ে যাওয়া লাগবে। কান্দর চড়বে, এমনি তো ফকিরকে আমরা দেখবার পারি না, আবার ফকির যদি কান্দর চড়বার চায়। আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর কোরআনকে সম্মান দিয়া হযরত আলী ফকিরকে কান্দে করে নিয়া বাড়ির দরজায়, যেই ফকির শুয়া থাকে, বসতে পারে না, এই ফকিরকে বাড়ির দরজায় কিভাবে হযরত আলী বসায়? কারণ ফকিরকে বসতে দেওয়ার জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, ফকির কি মানুষ? যখন ফকিরও কেউ চেয়ার দেয়, ফকিরও কেউ চেয়ার দেয়, ফকিরও কেউ সালাম দেয়, দেয় দেয়। আমার এলাকার এক এমপি ইলেকশনে দাঁড়াইছে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, এক ফকির আসতেছে, ড্রাইভারকে বলছে থামা। ড্রাইভার বলতেছে, কেউ নাই স্যার। কি জন্য গাড়ি থামাবো? বলো থামা, এখন ভোটের আগে বুঝিস না, থামা। তো এখন গাড়ির থেকে নেমে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। চাচা কি দেখেন? বলে সালাম কাক দিলে বাবা? দেখতেছি। আপনাকে সালাম দিছি, আমি ভিক্ষা করে খাই বাবা, আমার জীবনে কেউ সালাম দেয় না। বলে আমি ভোটর ডালাতি চাচা, ভোটর ডালা। ভোটের আগে বাংলাদেশের নেতাগুলা যা ফেরেস্তা হয়। সরকার আইন, ভোটের আগে টাকা কয়টা দিবে সেটা বলা যাবে না, কত টাকা মারিয়া খাবি, ওদিকে সরকার আইনের খেয়াল নাই। ধরে কোন কথা ঠিক কি না? কি ফেরেস্তা, কলিজা ঠান্ডা হয়ে যায়। সামনে আপনাকে নির্বাচন আছে না নাই? নির্বাচনের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আপনার কোন ভোটের কথা কোরআনে আছে না নাই? কাক দেওয়া লাগবে ভাই, আমি তো আর প্রার্থী হই নাই, আমি কি দাঁড়াইছি নাকি? আল্লাহর কোরআন থেকে আপনাদের শেষের দিকে বলে যাব, কারণ আল্লাহ আমাকে বলবে সামনে নির্বাচন, সেই নির্বাচনের আগে কিছু ওয়াজ করলি না, এই জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য 20 মিনিট আর ভোটের জন্য 2 মিনিট, এই 22 মিনিট একটু রিজার্ভে রাখলাম। আসেন এবার আলোচনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হযরত আলীর বিবেক বলতেছে, ফকিরকে কাঁধ থেকে নেমে রাখবো কোথায়? টুপলার মধ্যে কাপড় আছে, সেখান থেকে একটা কাপড় বিছায় দেই। এই বলে হযরত আলী টোপলা থেকে একটা কাপড় বের করে ফকিরের জন্য যখন বিছাতে যাবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যদি কিছু বিছাতে চাও, আল্লাহ রাস্তায় যদি কিছু দিবার চাও, তাহলে সবচাইতে দামি জিনিসটা দাও, যেইটা তুমি মহব্বত করো সেই জিনিসটাই বিছাও। টোপলার মধ্যে হযরত আলীর গায়ের একটা চাদর ছিল, ধরে কোন কি ছিল? খেতা খুতা না বিছায় সবচাইতে মহব্বত, ওই চাদরখানা ফকিরের জন্য বিছায় দেয়, বিছায় ফকিরকে বসায়। সুবহানাল্লাহ কোন। আপনারা বলেন তো, এতক্ষণ পর্যন্ত হযরত আলী সম্মান করতেছে কাকে? ফকিরকে না কোরআনকে?
আরো জোরে বলেন কোরআনকে। কোরআনকে কেন সম্মান করতেছে? আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য আল্লাহর কোরআন হলো শেফা। এর একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা কি বলবেন? আপনারা এই সামিনার ভিতরে যখন বসছেন তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, সব মুসলমান আমরা ভাই ভাই। ধরে কোন কথা ঠিক কিনা? এখানে যে আমরা চার কয়জন বয়স ছোট চল বাদ দেন, ওই এখনো দল বোঝে না। এই চারটা কি আমরা এক দলের? আমরা কিন্তু এক দলের না, কিন্তু যে ভাই বসে আছি মানে আমরা ভাই। এটা আল্লাহর কোরআনের জন্য। যে তোরা যখন কোরআনের মাহফিলে যাবি সব দল পায়ের তলে ফেলে দিয়ে একটাই দল আল্লাহর দল হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা কার দল? আরো জোরে বলে। তাহলে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে আমাদের কোনো আপত্তি। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ঘরে ঘরে আবু জেহেল চাইছিল, আল্লাহ রাসূলকে বলছিল তুমি ঘরের মধ্যে কোরআন পড়ো, আমরা সারা রাত বাইরে দাঁড়িয়ে থেকে শুনবো। কলজা ফাটা দেয়, কি সুন্দর কোরআনের বাণী, মনে সারা রাত ধরে শুনি। আবু জেহেল কইছিল ঘরের মধ্যে পড়ো। আল্লাহ বলতেছে আমি কোরআনকে আলো হিসাবে নাজিল করেছি। ধরে কোন কি হিসাবে? যে আলো দিয়ে পৃথিবীর সব অন্ধকার দূর করা লাগবে, আর সে আলো খালি ঘরের মধ্যে থাকলে হবে? ঘরে আলো আছে, রাস্তাতে আলো নাই, আপনি ঘরে যাবেন কি করে ভাই? রাস্তার মধ্যে তো উষ্টা খেয়ে মরবেন রে। তা খালি ঘরের মধ্যে জ্বালাবার চাচ্ছেন, তার মানে কি? রাস্তার খবর। এই জন্য আমি বলবো আল কোরআন আপনার বলেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। মাঝে মধ্যে এরকম শীতের রাতের স্লোগান দিলে মনেই হবি না রাত কখন 12টা বাজছে। যখন কথা ঠিক কি না, সবসময় মনে হবে 8টা 10টা 8টা 10টা 8টা 10টা। আর এই ঝিমেন আমার আওয়াজ করলে কখন যে ঘুম ধরবি ভাই? কি মাঝে মধ্যে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফকিরকে চাদরে বসাইয়া দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনি যখন যেথায় যান না কেন বাড়ির দরজায় সে কলিং বেলে চাপ দেওয়া যাবে, দরজা খটখটি করা যাবে না। নবীর সুন্নত হলো আগে সালাম দিতে হবে। আপনার কি সালাম দেন? না, মোর বিষয় বলতেছে, চেষ্টা করতেছি। বগুড়া এক বাসায় গেলাম, সালাম দিচ্ছে আমি নবীর সুন্নত। বাসার দরজা গেটের সাথে একটা পানালা দোকানদার আছে, আমার সালাম দেওয়া দেখে খালি হাসতেছে। বলে হাসেন কেন? বলে হুজুর 6 তলার থাকে, আপনি সালাম দিলে দরজা খুলবি। আপনি যাক সালাম দিচ্ছেন তার নাম কি? বলে 6 তলা আছে। এখন আর সালামের দিন নাই হুজুর, কলিং বেলও চাপ দেন। ওটি দেখেন নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6, ওই 6 মারেন। আমি কলিং বলে চাপ দিলাম। কি করবেন? সালাম যখন চলতেছে না তখন কলিং চলতেছে, বুঝছেন না? তো সেই কলিং এ চাপ দিছি ভাই, মেমোরির মধ্যে কুত্তে তুলে হচ্ছে তা জানি না। মেমোরি ওর একটা সাউন্ড আছে, সাউন্ড মেমোরি, ওর মধ্যে কুত্তে, বিদেশি কুত্তে এই ভুক ভুক যেই করছে, আমি দরজা ছাড়া একটু দূরে গেছি। পানা লাগালে হাসতে হুজুর দৌড়ান কেন? ভাই কুত্তে রে। কয় না হুজুর এটা আসল কুত্তে না, এটা কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে লোকটা বের হলো। বের হওয়ার পরে বলতেছে হুজুর কখন আছেন? আমি বললাম ভাই কখন আছি পরের কথা, কুত্তা কেন? বলে হুজুর ফকিরের অত্যাচার, এখন ফকিরেরাও কলিং বেলে চাপ দে ভিক্ষা চাই। আমার এক বন্ধু কইছে কুত্তা ঢুকা দে, ফকির দৌড় মারবে, ভিক্ষা দেওয়া লাগবে না। যেই বাড়ি থেকে ফকিরকে ভিক্ষা দিবার চায় না ওই বাড়িটা হলো গজবের বাড়ি। ধরে কোন কথা ঠিক কিনা? তখন হযরত আলী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এতদিন পরে স্বামী দরজায় সালাম দিছে, ওই সালামটা ফাতেমার কানের মধ্যে ঢুকেছে। মা ফাতেমা 3 দিন হয়ে গেল না খেয়ে আছে, 3 দিন হয়ে গেল না খেয়ে আছে। ওই না খাওয়া বউটা সালাম শুনে আপনারা বলেন তো স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীকে খেদমত করা লাগবে। যে কাজে স্বামী খুশি এই কাজ ফাতেমার মতো কোনো নারীও করতে পারে নাই।
3 দিন হলে না খেয়ে আছে, কিন্তু স্বামীর কণ্ঠের সালাম শুনে ফাতেমা দূরে জোরে এসে দরজা খুলতে চায়, কিন্তু না খেয়ে আছে ওইদিকে তার খেয়ালই নাই, শরীর দিয়ে দুর্বল। এইটা খেয়াল না করে ফাতেমা দৌড়ে এসে দরজা খুলতে চায়, কিন্তু মাঝখানে দরজা আর ঘর এর মাঝখানে মা ফাতেমা ঘুরমি খেয়ে পড়ে যায়। যেই ঘুরমি খেয়ে পড়ে গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী দরজা থেকে চমকে উঠছে, কারণ আলী আমাদের মতন মানুষ না। আলী সম্পর্কে রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার আল্লাহ আলীকে এমন একটা চক্ষু দিয়েছে, সেই চক্ষু দিয়ে শুধু দুনিয়া দেখবে না, মন চাইলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ কোন না কেন? ও যে সুলাইমান নবী কইল না যে বিলকিস রানীর সিংহাসন, বিলকিস তো রওনা দিছে আমার দিকে, সুলাইমানের রাজত্বের দিকে বিলকিস আসতেছে, তো রানী আসার আগেই তার চেয়ারটা, ওই যে সিংহাসনটা আমার কাছে কে আনে দিবা? হাজার হাজার মাইল দূরে সিংহাসন কি আনতে পারবা? কালা ইফরিত মিনাল জিন, এ কোরআন শরীফ আছে, জিনদের মধ্যে একজন নাম হলো ইফরিত। বলে যা হবো না, আপনি যদি চান আমি আনে দেবো। আনা দিলে হবে না, রানী আসার আগে আনা লাগবে। পারবা? ইফরিত বলতেছে পারবো ইনশাল্লাহ। কত সময় লাগবে? বলে আপনি চেয়ারে বসে নাই? বলে হ্যাঁ। খালি ওঠেন আর বসেন, এর ভিতরেই সিংহাসন হাজির। সুলাইমান নবী কয় মাশাআল্লাহ, আমি উঠবার বসবো সিংহাসনে যাবে? বলে হ্যাঁ, এমন ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। সমস্ত সভাসদবর্গ যারা ছিল, জিন মানুষ যারা ছিল সুলাইমান নবীর সামনে, সবাই প্রশংসা শুরু করছে, আল্লাহ জিনকে কত ক্ষমতা দিছে, আল্লাহ জিনকে কত ক্ষমতা দিছে। সমস্ত সভাসদবর্গ যখন জিনের প্রশংসা করতেছে, এমন সময় মানুষের মধ্যে একজন, তার নাম হলো আসাব ইবনে বারখিয়া, সুবহানাল্লাহ খান, চিল্লায় বলতেছে, রে মানুষেরা, তোমরা জিনের প্রশংসা করো, তোমরা লজ্জা করো না? জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, আর ফেরেশতা হলো নূরের তৈরি। তোমরা বলো তো এই তিনটা সৃষ্টির মধ্যে সবচাইতে সম্মান বেশি কার? মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। সবাই বলেন সুবহানাল্লাহ। মাটির মানুষকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সমস্ত মানুষ যারা সুলাইমান নবীর সামনে ছিল তারা বলতেছে, কি বলবার চাও? ইফরিত বলতেছে, ওঠা বসা অনেক সময়ের ব্যাপার, সুলাইমান নবীর সিংহাসন থেকে উঠবে আর বসবে এটা অনেক সময়ের ব্যাপার। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিছে, নবী খালি চোখ বন্ধ করবে আর খুলবে, এর পূর্বেই সিংহাসনে হাজির হয়ে যাবে। সুলাইমান নবী সিংহাসন থেকে উঠে বলতেছে, এই ক্ষমতা তুমি কোন আমলের কারণে পাইছো? আসাব ইবনে বারখিয়া বললেন, একটা আমল করছি, যে আমল করার কারণে আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে। আজকে সেই আমলের কথা কোরআন থেকে আমি আপনাদের বলবো, শুনবেন? খালি শুনলে হবে না রে, আমল করা লাগবে। কি কোন করার দরকার আছে না? নাই? ওরা ওয়াজ বন্ধ করে দিবি, এমন আমল আছে ভাই, আশা খালি ঘুরবি, কিরে বক্তা দেখে, বক্তার মোবাইল আছে, বক্তা নেই, আগে থেকে কোয়া আছে, যখন ওয়াজ শেষ হবি মোনাজাতের আগে আউট হবি, আলো আউট হবি, বাকি সব নিবা যাবি। বক্তার ড্রেস আর একটা আছে, বুঝছেন? যেটা গাদ্দ ওয়াজ করছে সেটা ছাড়াও আর একটা আছে। 1 সেকেন্ডের মধ্যে ড্রেস খুলে ওই ড্রেস পরে পুলিশও ঘুরতে দিয়ে বক্তা চলে গেছে। পুলিশ খুঁজতে থেকে বক্তা, বক্তা দূর থেকে সালাম দেয়, আমি এখন 20 কিলো দূরে। সুবহানাল্লাহ হবেন না? কি কোন আমল আছে না? এই কথা কোন আমল আছে না? সে আমলটা আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনায় দিব। আগে ঈমানের উপরে ওয়াজটা শোনেন। মা ফাতেমা মাঝখান রাস্তায় পড়ে গেছে, হযরত আলী দরজা থেকে চমকে উঠছে। এখন সালাম নিয়ে মানুষটা যদি পড়ে যায় তাহলে খামাকা দরজায় দাঁড়িয়ে থেকে লাভটা কি? নিজে ধাক্কা দিয়া দরজা খুলে ভিতরে গিয়া ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা, দাওয়াতের কাম করতে গিয়া
ওগো ফাতেমা, এত দুর্বল হয়ে গেছো, তোমার খাওয়া দাওয়া নাই। ফাতেমা চোখের পানি বের করে কান্দে, বলে স্বামী গো, আজকে 3 দিন হলে না খেয়ে আমার দেহটা এত দুর্বল, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না, আমি স্বামীর জন্য দরজা খুলতে পারলাম না। আলী কান্দের, বলে ফাতেমা 3টা দিন না খেয়ে আসো দুর্বল হয়ে, এরপরে স্বামীর জন্য দরজা খুলতে পারলা না, এই জন্য এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, এটাই আমার ঈমান, এটাই আমার ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন মানুষের সেজদা করা যাবে না, কিন্তু হাদিসের দ্বারা এইটা বোঝা গেল আল্লাহর পরে কেউ যদি দামি থাকে মেয়েদের কাছে, ওই ব্যক্তি হলো তার স্বামী। আমি আমার মাদের জন্য বলতেছি, মা, আল্লাহর পরে পৃথিবীতে কেউ যদি, এটাও হিন্দু, লক্ষ্মী এবং দাস দুটা যেখানে এক জায়গায়, সেই জায়গার ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে, সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাবার পারত, ঠিক কিনা কোন? ইহুদি খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারত, কিন্তু আল্লাহ তা না পাঠায়া সরাসরি মুসলমানদের ঘরে আমাদেরকে কবুল করেছে। খুশি না বেজার? 2-1 জন হিন্দু ভাইরা হয়তো বলতে পারে, আমাদের ধর্ম কি ধর্ম না? হুজুর তো আজ এসে সাম্প্রদায়িক শুরু করে দিল। বর্তমান সরকারের একটা রুল হলো বক্তাদের উপরে, যে এমন কোনো ওয়াজ করবেন না যাতে অন্যের ধর্মের লোকেরা কষ্ট পায়, এমন কোনো কথা বলবেন না যে অন্য ধর্মের লোকেরা কি হয়, কষ্ট পায়। আল্লাহ যদি বলে আমার করার কিছু আছে? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। কি করা হবে না? এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? আরো জোরে কোন। তাহলে এখানে তো আল্লাহ সাম্প্রদায়িক, তো বক্তারে ধরে লাভ আছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আসলে এই যে ইসলাম সম্পর্কে যে কোরআনে আমি দেখছি প্রায় 4টা কথা আছে, অনেক কথাই আছে, তার মধ্যে 4টা হলো প্রধান কথা। যখন ইসলাম শুরু হলো তখন মুসলমানের সংখ্যা এত কম, কাফেরদের সংখ্যা অত্যন্ত বেশি। তো আমরা আল্লাহর চাইতে বুদ্ধিমান কেউ আছে? আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, এখানে কিন্তু ইসলাম নাই। এই আয়াতের মধ্যে কি ইসলাম আছে? লা ইকরাহা ফিদ্দিন, দিন মানে কি? ধর্ম। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তার মানে বোঝা গেল সামান্য কয়েকজন মুসলমান বাড়াবাড়ি করবার গেলে পিটুন খাওয়া লাগবে, যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ খুব চালাকি করে বললেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিস না, পিটুন খাবি। মোটামুটি দিন দিন যখন ধর্মের দিকে মানুষ আসতেছে, তখন আবু জেহেলেরা চিন্তা করলো, এত বাধা দেওয়ার পরেও দিন দিন মুসলমান বাড়তেছে, কিছু একটা সমঝোতা করা দরকার, ঐক্য জোট। যেরকম কি জোট? ঐক্য জোট। তো আল্লাহ নবী কিন্তু আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে গেছে, কিন্তু ঐক্য জোটের জন্য যায় নাই। আবু জেহেলের গ্রুপরা এসে নবীকে বললেন যে খামাখা গন্ডগোল করে লাভ কি? আল্লাহ রাসূল বললেন, ইসলাম গন্ডগোল করে না। জোরে কর না সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে ইসলামকে যারা জঙ্গি জিএমবি বলে, আসলে তারা মিথ্যা কথা বলে। ইসলাম কোনোদিন গন্ডগোল করে না। আপনারা বলেন তো, আবু জেহেলেরা গন্ডগোল করছে না নবী করছে? অথচ দোষ দিল কার? খামাখা গন্ডগোল করে লাভ কি? বরং আমরা মিলেমিশে থাকি। আমাদের ধর্মের কিছু আপনারা মানেন, আপনার ধর্মের কিছু আমরা মানি। যেমন বাংলাদেশ, আমরা মিলেমিশে আছি। যেরকম কথা ঠিক কিনা? ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? ভারতের সঙ্গে আমরা দেশ নিয়ে শত্রুতা করব না, কিন্তু সংস্কৃতি নিয়ে আমাদের শত্রুতা করতে হবে। কেন করা লাগবে? মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সঙ্গেই তার হাসর হবে। তো আমরা এশার নামাজ পড়ি মসজিদে, আর আমাদের বউগুলা স্টার জলসা ভারতের দেখে
মনে হয় মিলেমিশে আছে, তোরে কোন কথা ঠিক কি না? আপনি নামাজ পড়লেন, বউ কি করলো? স্টার জলসা দেখলো। আবার রাত্রে শোয়ার সময় দুইজনে একই কম্বলের মধ্যে ঢুকলেন। এর নাম হলো মিলামিশা। এর নাম কি? আজকে আমাদের বাংলাদেশের বিয়ে শাদীর দিকে তাকায় দেখছেন, প্রত্যেকটি কাজ কিন্তু হিন্দু আনা, জোরে কোন কথা ঠিক কি না? সব কিছুতে। তো যখন আবু জেহেল বলল যে আমাদের কিছু আপনি মানেন, আপনার কিছু আমরা মানি, মিলামিশা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নাজিল করলেন লাকুম দিন হুকুম অলিয়া দিন। এখানেও কিন্তু দিন আছে, ইসলাম নাই। পূর্বের আয়াতে কি আছে? লায়েকের হাফিদ দিন। এখানেও লাকুম দিন হুকুম, ইসলাম আছে নাই। আল্লাহ জানায় দিলেন যার ধর্ম তার কাছে, ধর্ম মিশাল করা যাবে না। জোরে কান, ধর্ম মিশাল করা। যার ধর্ম, মুসলমানেরা মসজিদে নামাজ পড়বে, দুর্গা পূজায় যাবে, জোরে কান যাবে। মুসলমানেরা মুসলমানের কাছে, হিন্দুরা হিন্দুর কাছে, মানে মিশাল করা যাবে না, যারটা তাই মানবা। আল্লাহ তাআলা নাজিল করলেন। এরপরে নবুয়তের 10ম বৎসর, জোরে কান কত বছর? 10ম বৎসরে মুসলমান মোটামুটি আলহামদুলিল্লাহ বাড়তেইছে। আল্লাহ তাআলা বললেন ইন্না দিনা, দেখেন এখানে দিনের কথা আগে বলেছেন, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মের ভিতরে ইসলামটা হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কয় নম্বর স্টেপ? 3 নম্বর। জোরে কোন কয় নম্বর? তাহলে 2-এর মধ্যে কিন্তু ইসলাম নাই। লায়েক রাফিদ্দিন, আজকে অনেক নেতারা টেজে যায় বলে না, এই হুজুররা খালি গ্যাঞ্জাম করবার চাই, লায়েক রাফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। আরে নেতা, এটা কোন সময় নাজিল হচ্ছে? আগে কোরআনের শানে নুজুল জানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো মাশাআল্লাহ মোটামুটি অনেক ধর্মের মধ্যে ইসলামটা আল্লাহর কাছে পছন্দ। কিন্তু যখন নবী হিজরত করে মদিনায় গেলেন, এমন সময় আল্লাহ জানায় দিলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝাইলেন ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, একটাই ধর্ম, তার নাম কি? আরো জোরে বলেন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে অন্য কোনো ধর্মে আল্লাহ না পাঠাইয়া সরাসরি মুসলমানের ভিতরে আমাদের কবুল করেছেন। আমরা জন্মসূত্রে মুসলমান। জোরে কোন জন্মসূত্রে কি? এই জন্যই প্রশংসা হবে কার? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? মাশাআল্লাহ। এটাই হচ্ছে উত্তম জিকির। এটা সবচেয়ে উত্তম জিকির না? হ্যাঁ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব, বেশি বেশি কেন করব? একটা গান গাই, তারপর আপনারা বুঝতে পারেন কিনা দেখেন তো। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদার কে? আল্লাহ না, আল্লাহ জামিন দিবে। আল্লাহ হচ্ছেন হাকিম, আমরা হলাম আসামি। আল্লাহর হাইকোর্টে কেউ ওকালতি করতে পারবে না, শুধুমাত্র একজন মানুষই ওকালতি করবে, তিনি হলেন ভাগ্যগুণী আমাদের নবী। এটা কত বড় ভাগ্য, চিন্তা করে দেখছেন? আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তার বেটা শীষ বসে আছে, কিন্তু বসার সাইজ নেই। বসারও একটা সাইজ আছে, আছে না নাই? আপনার যে বসেছেন একটা সাইজ আছে, কি সুন্দর হয়ে বসেছেন। সরকারি নিয়ম হলো নিরাপদ দূরত্ব বজায় রাখো, মুখে মাস্ক পরো, কি কন? একটা মোবাইল করবেন পুরুষ মানুষের কাছে, আমি তো মওলানা মানুষ, মেয়ে মানুষের কাছে মোবাইল করি না, কিন্তু ভাগ্যের কি পরিহাস, একটা মেয়ে কণ্ঠ আমার কানে আসতেছে। আপনি মোবাইল করেন না, সর্বপ্রথম যে কণ্ঠটা কানে আসে পুরুষ না নারী? একটা মেয়ে মানুষ বলতেছে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন।
কি বলে না মাস্ক ব্যবহার করবেন। তো আপনারা সকলেই তো মাস্ক নিয়ে আসা দরকার ছিল। মাশাআল্লাহ, ঠিক আছে, আমার পকেটেও আছে। বুঝতেছেন না, এটা একটা নিয়ম, সরকারের আইন, কি মানা লাগবে না? হ্যাঁ, কিন্তু আপনার এখানে পড়েন নাই। এখানে না পড়ার পিছনে কারণ হলো বাড়ির ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণ মাস্কের কথা বলা হয়নি, যখন বাইরে যাবেন। জোরে কোন ঠিক কিনা? এই কথার দ্বারা বোঝা গেল বাড়ি হলো নিরাপদ, বাহির হলো বিপদ। আপনারা বলেন তো, বাড়ির চাইতে কোরআনের মাহফিল নিরাপদ বেশি না কম? এই মাহফিলের নামই হলো রহমতের মাহফিল। তো রহমতের মাহফিলে করোনা গজব কোনো সময় ঢুকবে। এজন্য যতক্ষণ ওয়াজ হবে বক্তাও মাস্ক ছাড়া, শ্রোতারাও মাস্কের দরকার নেই। কারণ আমি মাস্ক দিয়ে ওয়াজ করলে আপনারা বলবেন কি রে, বক্তার মুখ দেখা যায় না। বক্তার মুখ যেমন আপনারা দেখতে চান, আপনাদের মুখও আমি দেখতে চাই। ও যে খোলেন 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 খোলেন, কি আপনার মুখ আমার দেখবার মন চায় না? আলহামদুলিল্লাহ, কি সুন্দর হাসি, জান্নাতি পরিবেশ। জোরে কর সুবহানাল্লাহ। নিরাপদ দূরত্ব বজায় রাখা লাগবে যেখানে বিপদ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো বিপদই নাই, কিসের নিরাপদ রে? খালি চাপিয়া বসেন। এরা এত খেয়াল কোথায় পাবে? খেয়ালের যে দাম। এই জন্যে আপনি একটু জমে বসেন, যারা আসতেছে ওরা যেন বসার একটা সুযোগ পায়। কি বসা যায়? শীতের রাত একটু জমে বসেন, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা দেখা যায়। হ্যাঁ, আদম আলাইহিস সালাম দেখেন তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার কি নাই? সাইজ। বসারও কিন্তু সাইজ আছে। এই যে আমরা এখানে বসে আছি, 4 জন বসে আছি, একই বসা, 4টাই চেয়ার, ঠিক কিনা কন? কিন্তু এর মধ্যে কেউ যদি এখন এরকম পায়ের উপর পাও তুলে বসে, এটা সাইজ হলো? কিন্তু এতগুলো মানুষ সামনে বসে আছে আর তুমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলছে। বসার একটা সাইজ আছে। 3টা বসা ভালো, তার মধ্যে একটা আপনার আরামের বসা। এই বসা হলো 2-2.5 ঘন্টা ওয়াজ শোনা লাগবে। ধরে কোন ঠিক কিনা? যেভাবে বসলে আপনারা আরাম পাবেন। এটা নামাজের বসার দরকার নাই, যে নামাজের আত্মাহেতু সুরতে বসার দরকার নাই। মোটামুটি আরামের বসা। ধরে কোন কি বসা? আরামের বসা। তো বসার কোনো সাইজ নাই। শীষ আলাইহিস সালাম দিকে তাকায় আদম বললেন, বাবা এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা আমার ভিতরে একটু গরম গরম ভাব। ধরে কোন কি ভাব? বলে কিসের গরম? বলে আপনিও নবী, আমিও নবী, মানে বাপও নবী, বেটাও নবী, আর বউটা পাইছি বেহেশতের হুর। আমরা মরে গেলে যখন জান্নাত পাবো তখন আল্লাহ আমাদের হুর দিবে। এরপরে আমরা হুরের কিন্তু একটা আশা আছে, আছে না নাই? ধরে কেন আছে না নাই? আমি 2007 সালে হুরের ওয়াজ করা বন্ধ করছি। 2007-এর পর থেকে আমার ওয়াজে কোনো হুরের ওয়াজ নাই। আগে খুব করতাম, মজা লাগতো। হুরের ওয়াজ করলে জনগণও মজা পায়, বক্তারও মজা লাগে। বুঝতেছেন না? দুনিয়ার বউটা ভালো হয়নি, মরার পরে যদি ভালো হয়। কিন্তু আমি ধরা খাইছি আমার বইয়ের কাছে। আমি হুর নিয়ে ওয়াজ করতেছি, চোখের সাইজ, হুরের চোখের সাইজ সূরা বুরুজের মধ্যে আছে। নাকের সাইজ বলে কেবল মুখের দিকে যাচ্ছি, হুরের মুখের কথা না বলতেই বউ বালুস বগলের মধ্যে নিয়ে বার হয়ে যায়। আমি বললাম কোথায় যাও? কয় হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? আমি সেই দিনে বুঝলাম যে হুরের ওয়াজ করলে বউ বেজার। অথচ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তা আমার পোশাক যদি রাগ করে অন্য ঘরত যায়, তা আমার তো জান্নাতই নেই। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য জান্নাতে যদি যাবার চান বউকে খুশি করা লাগবে। কোন স্বামীর উপর বউ যদি খুশি না হয়, ওই স্বামী জান্নাত পাওয়া কঠিন। আজকে আপনারা বলতেছেন হুজুর উল্টে ওয়াজ করতেছেন, কারণ আপনাদের চাইতে ওদের সংখ্যা বেশি। আমি খবর পাচ্ছি অনেক মা বোনের আইছে আজকে। আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে খান। আমাদের বাবা আদম আলাইহিস সালাম বলছে, নবীর বেটা নবী না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে, যদি আখির জাহানের পয়গম্বর, নাম বলে নাই, তাহলে আখির জাহানের পয়গম্বর কইছে। আখির জাহানের পয়গম্বর বলতে আপনারা কাক বুঝতেছেন?
দেওয়ানবাগি দেওয়ানবাগি এই যে গতকাল দেওয়ানবাগি করে সাক্ষাৎকার দিয়েছিল ওর ভক্ত করে। হায় হায়, দেওয়ানবাগির ভক্তরা আল্লাহর চাইতেও দেওয়ানবাগিকে বড় মনে করে। এক ভক্ত বলতেছে আল্লাহ মাঝে মধ্যে ভুল করে, কিন্তু আমাদের বাবা কোনো ভুল করে না। আর একটা দল আমাদের বাংলাদেশে একটু গোপনে গোপনে আছে, তার নাম হলো কাদিয়ানি। ধরে কারণ তার নাম কি? কাদিয়ানি। আর আমাদের নবীকে খতম নবুয়ত মানে শেষ নবী স্বীকার করে না। অথচ আল্লাহ কোরআনে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের দ্বারা বোঝা গেল আমাদের নবীর পরে কোনো নবী রাসূল নাই। জোরে কোন আছে? নাই। তাহলে আমাদের নবীর কথাই বুঝাইছে। শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলে জীবন ধন্য হতো কেমনে, আমার একটু বুঝায় দেন। আদম বলে, বাবা শীষ, জীবনে একটা ভুল করেছি। কোন নবীর দ্বারা আল্লাহ কোনো অপরাধ করায় নেয় নাই, ভুল করায় নিছে। অপরাধ করেছে হাওয়া, শয়তানের ওয়াজ শুনে পাগলি হয়ে গেছে। এখনো মেয়ে মানুষেরা কিন্তু শয়তানের ওয়াজ বেশি ভালোবাসে, বাসে না? হ্যাঁ, আপনারা বলেন তো শয়তান কার কাছে ওয়াজ করছে, আদমের কাছে না হাওয়ার কাছে? কারণ মেয়েদের বিশ্বাসটা খুবই দুর্বল। একবার এটা 7 সাল কি 8 সালে হবে, গাছ এই বাঁশের যে কুঞ্চি কাটলে পানি বার হওয়া শুরু হয়েছিল না? আমার সেদিন ওয়াজ ছিল পাবনায়। ওয়াজ করে আসার সময় দেখি সবাই বাঁশের আড়ার মধ্যে খাড়া হয়ে আছে বোতল নিয়ে। আমি কইলাম কি যুগ পড়লো, আহারে এত ওয়াজ করি তারপরে মানুষ বাঁশের পানি, কে যেন বলছে পানি খালে রোগ ব্যাধি বেড়া সব ভালো হয়। আমি নাউজুবিল্লাহ যত পড়া দরকার পড়ে বাড়িতে এসে কেবল ল্যাপের মধ্যে ঢুকবো, ইতিমধ্যে আমার ছোট মেয়ে বলতেছে, আব্বু আম্মা তাই মা বাঁশের পানি নিয়েছে, মানে আমার বউ পানি লিয়াচ্ছে। আশ্চর্য, অন্য মানুষের নাউজুবিল্লাহ কইলাম, এখন আমার বউয়ের খবর কি? আমি আর বউরে কইলাম, ওগুলা শয়তানের মুত, ওগুলা যেন খাইও না, ওগুলা খাইলে কিন্তু একেবারে শেষ হয়ে যাবে, খবরদার। এই কথা বলে আমি ঘুমিয়ে গেছি। ঘুমোর থেকে চেতন পাইতে আমার মেয়ে বলতেছে মা খাসে। আমি আমার বউরে কইলাম, এই খাইলা কেন? বলে আমি একলা খাইনি, আপনার মাও খাসে। আমি যে আমার মাকে বললাম, মা এই বাঁশের কঞ্চির পানি খাইছে, ওকে খাওয়ার পর থেকে শরীর পাতলা বাজান। আমার বউ কইছে আমার শরীর পাতলা হয়ে গেছে। আমি কইলাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার বিবি রাগ করে বলতেছে শরীর পাতলা শুনে নাউজুবিল্লাহ কেন, আলহামদুলিল্লাহ কন। আমি কইলাম এখন বুঝবা না পরে বুঝবা। কয়েকদিন পরে আমার বউ বলতেছে শরীর এত ভারী আর লড়তে পারতেছি না। আমি কইলাম শয়তানের মুত খাবা না? মেয়েরা কিন্তু শয়তানকে বেশি বিশ্বাস করে, জোরে কর কথা ঠিক কিনা? এজন্য শয়তান দেখলো আদমের ধার দিয়ে যাওয়া যাবে না, ধরা লাগবে হাওয়াকে। বর্তমানে বাংলাদেশের কোনো পুরুষকে শয়তান নষ্ট করতে পারবে না। শয়তান যদি পুরুষকে নষ্ট করতে চায় আগে ধরবে নারীকে, নারীর মাধ্যমেই পুরুষকে শয়তান সাইজ করিবে। এজন্য ঘর ঠিক সব ঠিক, বউ ঠিক সব ঠিক। তো আদম বলতেছে, বাবা আমি জীবনে কোনো অপরাধ করিনি, তবে একটা ভুল করছি, ভুল। এই ভুলের কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে